হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি টাপুর বলছি। বাবা, হঠাৎ আমাদের কথা মনে পড়লো। ঠাম্মি, আপনি স্যারকে একটু ফোনটা দেবেন, খুব দরকার। না গো, সে তোমার সঙ্গে কথা বলবে না। যা বলার আমাকে বলো। ঠাম্মি, আমার স্যারের সাথে সত্যি খুব দরকার, প্লিজ ফোনটা দিন। শোনো, আমি বোম্বাকে ফোনটা দেব না। আগে আমাকে বলো কি দরকার, যদি প্রয়োজন মনে করি তখন আমি দেব। ঠাম্মি, কোর্টের নোটিশ এসেছে আমাদের বাড়িটা ফাঁকা করে দেওয়ার জন্য। তাতে ও কি করবে? বোম্বাকে নোটিশ পাঠিয়েছে? না ঠাম্মি, উনি হয়তো পাঠাননি, তবে আমি জানি যে এর পেছনে ওনার হাত আছে। উনি আমাদের আগে অনেকবার ফোন করে বলেছেন যে উনি বাড়ি থেকে আমাদের বের করে দেবেন। তুমি কি ভয় পেয়েছো? তুমিও তো অনেক কথা শুনিয়েছো। তুমি নাকি বলেছো মা দুর্গা হয়ে ওই বাড়ি রক্ষা করবে। আপনি কথা বলছেন? হ্যাঁ, বলছি। শোনো, তুমি আর বোম্বাকে ফোন করবে না। তুমি যখনই বোম্বার কাছে এসেছো, যা চেয়েছো দুহাত ভরে ও তোমাকে দিয়েছে, কোনো কার্পণ্য করেনি। আজ তুমি বদলে গেছো, বিলগেটির মতো রং পাল্টেছ, ওই বাড়ির রঙে নিজেকে সাজিয়েছো। শোনো, তুমি আর বোম্বাকে ফোন করবে না। ওর বিয়ের ব্যবস্থা আমি করছি। রাখলাম। হ্যালো, হ্যালো ঠাম্মি, ঠাম্মি শুনুন, হ্যালো হ্যালো। কিরে, সব শুনে তোর রণজয় ঠাম্মি কি বলল? বাড়িটা যাচ্ছে তো? না, বাড়িটা থাকবে, আর আমিও থাকবো। ম্যাজিক নাকি? ধরে নে তাই, কিছু তো একটা করবো। তোর মতো অন্তত হাতের উপর হাত রেখে বড় নিন্দা পরিচর্যাটা করবো না। আমি কি হলো, চুপ করে বসে আছো? কাপুর ফোন করেছিল। তাই নাকি? তা কি বললো? বললো যে ওর বাড়িতে কোর্টের নোটিশ গেছে, আর নোটিশে একেবারে দম ফুরিয়ে গেছে। তুমি দেখো ঠাম্মি, এবার আরো কত কিছু হয়। ও নিজেকে দুর্গার সঙ্গে তুলনা করেছে। আমি দেখিয়ে দেবো ও একটা সাধারণ মেয়ে, একটা অত্যন্ত সাধারণ মেয়ে, যার দিকে রণজয় রায় হাত বাড়িয়েছিল ভুল করে। ও বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিল। সে কথাই যখন বলছিস, তাহলে বল তুই বিয়ে করবি? কাপুরের প্রতি আর তোর কোনো ভালোবাসা নেই? বল। বেশ, বিয়ে নিয়ে তোমার যখন এতই চিন্তা, তখন বিয়ে আমি করব। আগে মেয়ে তো দেখাও। এই বেশ ভালো হলো, এই সুযোগে বিয়েতে হাতও বলিয়ে নিলাম। শুনলাম তুই নাকি ধনতেরাসে গয়না কিনতে গিয়েছিলি। হ্যাঁ, গেছিলাম। তা পেলি? পেলাম। সবার জন্য গয়না কিনেছিস? তোর জন্য আর পাম্মেদের জন্য ছোট দুল কিনেছি, আর মায়ের জন্য দুল কিনেছি, আর আমার বরের জন্য একটা আংটি কিনেছি। সত্যি বলছিস? কিন্তু তোর বরের তো 22,000 টাকা মাইনে। তা হাত টানের অভ্যেসটা কবে থেকে হলো? পিসির আলমারি থেকে কত টাকা সরালি বল? তুই উপর ভদ্রভাবে কথা বল। তোমাকে চোর বদনাম দিচ্ছিস? সব কিছুই হতে পারে, কিছু বলা যায় না। অবশ্য তুই তো বলবি যে এই বাড়ি আমার, শাশুড়ি আমার,
বড় আমার। তা টাকাটা কোত্থেকে পেলি? তোর হয়তো জানা নেই টুকুর, আজকাল গয়নার দোকানগুলো মান্থলি স্কিম করে দিয়েছে। আর এতদিন ধরে আমি তিল তিল করে কিছু টাকা জমিয়েছি, সে টাকাতেই হয়ে যাচ্ছে। আর তাছাড়া ধনতেরাসের দিন বাড়িতে সোনা আসবে না সেটা কি হয়? দেওয়ালের দিন এই বাড়িতে আলো তো জ্বলবে, আর এই বাড়িতে রাজত্ব করবে এই টাপুরে। বেল বাজছে। দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও, কটা বাজে? 9:10। কেন? কটায় আসার কথা ছিল? 9টায়। দেরি হলো কেন? হ্যালো, তুমি কি আমাকে ঢুকতে দেবে না নাকি? দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি? তুমি আগে কাপড় জামাগুলো কাচবে, তারপর ছাদে গিয়ে মেলবে, তারপর নিজের ঘরে যাবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বলে রাখলাম। বাড়াবাড়ি আমি কিছুই করিনি, যেটা বলছি সেটা করো। তুমি আমাকে ডিক্টেট করছো? যেটা বলছি সেটা করো, তা না হলে কিন্তু এর ফল খারাপ হবে। ম্যাডাম, বৌদিমণি তেতে আছে, মাথায় আগ্নেয় করে দাউ দাউ করে জ্বলছে। এই নিন। কি এটা? সকালে ফেলা কাপড়, এক্ষুনি ধুয়ে মেলে দিয়ে আসুন। এক্ষুনি মানে? আমি এই কাপড়ে যাব নাকি? জামা কাপড়ের কথা ভুলে যান। বুঝতে পারছেন না একটু পরে কি গন্ডগোল হবে? পিসিমা অবধি মেনে নিয়েছে, আপনি তো কোন ছাড়? বাড়ির বউ, রাজ্য পাঠাবেন তার হাতে। তাকে একটু ধুলো টুলো দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আই উইল কিল ইউ। ম্যাডাম,